লন্ডনের প্রধান উপদেষ্টার ব্যস্ত কর্মসূচি ১৩ জুন তারেক রহমানের সঙ্গে বৈঠক রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খোলার আশাবাদ। জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আব্দুল হামিদ। ইস্যুতে বরখাস্ত পুনর্বিবেচনার সিদ্ধান্ত। পবিত্র হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সরকারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ। ভিত্তি ফ্লাইট চলবে ১০ জুলাই পর্যন্ত। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর ভিড়। পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। আমার তো খুব ভালো লাগতেছে, ঈদের ছুটি পাইছি, এর জন্য ছুটি কাটানোর জন্য এখানে আসছি। এবার একটু ছুটি বেশি পাওয়াতে আমরা গ্রামের বাড়িতে বাবা মার সঙ্গে ঈদ করেছি, সেটা শেষ করে আবার কক্সবাজারেও এসেছি। ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। প্রাণ গেছে 2 জনের। ক্ষতিগ্রস্ত হাসপাতাল ও সেন্ট সোফিয়া চার্চ। এবং এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে উপচে পড়া ভিড়। আমন্ত্রণ সংবাদরাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। লন্ডনে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য সফরের প্রথম দিনে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার ভ্যান ওরওয়াশের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর 12টায় এয়ারবাসের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। এরপর দুপুর 12:30টায় মেনজিস এভিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান। এরপর দুপুর 2টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে টিউলিপ সিদ্দিক ছিলেন না। টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছেন বলে জানান তিনি, তবে এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7:05 দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। ১৩ জুন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৩ জুন লন্ডনের স্থানীয় সময় সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠক রাজনৈতিক সংকট উত্তরণের পাশাপাশি রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদ পরবর্তী আড্ডার অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আড্ডায় রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। মির্জা ফখরুল জানান, ১৩ জুন লন্ডনের ডোরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে, যা রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার ১৩ তারিখে ৯টা থেকে ১১টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং জাতীয় ঐক্য ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এই সময়টা আপনার গণতন্ত্রের উত্তরণের যে কালটা, ট্রানজিশনটা, এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত। প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলবো যে কথাগুলো আমাদের এই যে যাত্রা, একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার যে যাত্রা, এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা বারবার আমি বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি, যে জাতীয় ঐক্য ওই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। বিএনপি সংস্কার নয়, নির্বাচন চায়, এটি একটি প্রোপাগান্ডা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের ব্যবসায়ীরা দিক নির্দেশনা পাচ্ছে না, তাই দেশের স্থিতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধিতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দেশের রাজনীতিতে আলোড়ন তুলেছে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন হিসেব নিকেশ। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েন ও সরকারের প্রতি বিএনপির সংশয় সন্দেহের অবসান ঘটবে। আর এই দুই নেতার বৈঠককে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বলছে বিএনপি।
আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের গুঞ্জন ছিল শুরু থেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন তথ্য এলেও স্থায়ী কমিটির বৈঠকের পর নিশ্চিত করে বিএনপি। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন আশাবাদ। রাজনৈতিক নানা সংকট ও টানাপোড়েনে আশার সঞ্চার করেছে জনমনে। ওই বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এদিকে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো তা কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎ। ব্যক্তিগতভাবে মনে করি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বৈঠককে মেজর পলিটিক্যাল ইভেন্ট উল্লেখ করে তিনি বলেন, এই সাক্ষাৎ হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। প্রধান উপদেষ্টার সাথে লন্ডনের আবাসস্থল ডরচেস্টার হোটেলে সাক্ষাৎ হবে জানিয়ে বিএনপি মহাসচিব লিখেন, সাক্ষাতের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন বৈঠকের প্রধান এজেন্ডা হতে পারে জাতীয় নির্বাচনের রোডম্যাপ। এছাড়া রাজনীতির বর্তমান প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান নিয়েও আলোচনা হতে পারে। এর মধ্য দিয়ে এপ্রিলে নাকি ডিসেম্বরে ভোট তা নিয়ে বিতর্কেরও ইতি ঘটবে। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সন্দেহ অবিশ্বাসের অবসান ঘটবে বলেও আশা করছেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার গাজীপুরে গাছা থানা পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। বলেন, মামলা বাণিজ্য ঠেকাতে অনলাইন মামলা পদ্ধতি চালু করা হয়েছে। পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, কারাগারগুলোকে সংশোধন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। ফাহিম ইউসুফের প্রতিবেদন। মামলা বাণিজ্য ঠেকাতে অনলাইন মামলা পদ্ধতি চালু করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে গাজীপুর মহানগরের গাছা থানা পরিদর্শন শেষে একথা জানান তিনি। বলেন, জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে যে সকল পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিল তা তদন্ত করে পুনরায় বিবেচনা করা হবে। এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আমরা এই জন্য কিন্তু ইনভেস্টিগেশন দেরি হচ্ছে। এই জন্য আমরা দেখব যে দোষী তারা আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো, আর যে দোষী যে নির্দোষ সে যেন কোনো অবস্থায় সাজা না পায় এই ব্যবস্থা। সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটা আমাকে একটা রন্ধে ঢুকে গেছে। এটা যদি আমরা কোন অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবে কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত। দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় কারাগারে থাকা বন্দীদের খোঁজ নেন তিনি। পরিদর্শন শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, কারাগারগুলোকে শাস্তির স্থান নয় বরং সংশোধনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। কারেকশন সেন্টারটা হবে এরকম যে তারা এখানে কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারবে এবং কাজ করে যে তারা একটা উপার্জন করবে, এই উপার্জনটা তারা ইভেন তাদের ফ্যামিলিরে দিতে পারবে। একটা হলো মাদক, আর একটা হলো এই যে দুর্নীতি। এই দুইটা যদি কমানো, আর কারারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে, এরা যদি একক কিন্তু ছাড় দেওয়া হয়, বরঞ্চ এখন ডাবল পানিশমেন্ট দেওয়া হবে। কারাগারে মাদকের অপব্যবহার সহ কোনো অনিয়ম হলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট রক্ষীদের শাস্তির ব্যবস্থা হবে বলেও জানান উপদেষ্টা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। শুরু হয়েছে ফিরতি হজ ফ্লাইট, চলবে আগামী 10 জুলাই পর্যন্ত। সকাল 11টায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে 369 জন হাজি ঢাকায় অবতরণ করেন। আজ 7টি ফ্লাইটে 2500-এর বেশি হাজি দেশে ফিরবেন বলে জানান শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। মঙ্গলবার সকাল 11টায় সৌদি এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইট SV3803 করে ঢাকায় পৌঁছেছেন 369 জন হজযাত্রী। শাহজালাল বিমানবন্দরে অবতরণের 40 মিনিট পর একে একে বেরিয়ে আসে হজযাত্রীরা। এ সময় প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান স্বজনেরা।
কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দেশে ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন হাজিরা। ধন্যবাদ জানান বাংলাদেশ ও সৌদি সরকারকে। আল্লাহর শুকরিয়া কি আদায় করবো, কোনো শব্দ নাই। এত সুন্দর করে আমাদেরকে আল্লাহ তাআলা হজ পালন করে আনছেন। দুই সরকারকে ধন্যবাদ। দুই সরকার মিলে এই ব্যবস্থাপনা করছে ভালো। একটু পুলিশ পাহাড়টা ছিল খুবই কড়াকড়ি, এর তাপের জন্য একটু সমস্যা হয়েছিল আমাকে মাকে নিয়ে করতে, কিন্তু আল্লাহর রহমতে কাটাই নিতে পারছি আর কি। আলহামদুলিল্লাহ ভালো, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। বিমানবন্দরে যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ বলেন, আজ সর্বমোট 60টি ফ্লাইটে 2500-এর বেশি হজযাত্রী ঢাকায় ফিরবে। আজকে প্রথম ফ্লাইটে আমরা 369 জন সম্মানিত হজযাত্রী হজ শেষে প্রত্যাবর্তন করেছেন এবং আজকে আরও প্রায় 6টা, সর্বমোট 7টা হজ ফ্লাইট পরিচালনা করা হবে এবং ধারণা করা হচ্ছে যে 2500-এর উপরে সম্মানিত হজযাত্রী আজকে প্রত্যাবর্তন করবেন। এবছর হজের ফিরতি ফ্লাইট আগামী 10 জুলাই পর্যন্ত চলবে বলে জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদের চতুর্থ দিন মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন জেলা বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশনে দেখা যায় ফিরতি মানুষের চাপ। তবে এখনও অতিরিক্ত চাপ না থাকায় স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। এদিকে গাজীপুরে ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে নেই তেমন যানজট। তবে ভোলা, বরিশাল, চাঁদপুরের লঞ্চ ঘাটে যাত্রীর চাপ দেখা গেছে। তাদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বাস দিয়ে আইছি, আমার দেশের বাস, খুব আরামে আইছি। রাস্তাঘাটে কোনো যানজট নাই, রাস্তা দিয়ে আসলাম, কোনো যানজট নাই, কোনো কিছু নাই, খুব ফ্রি সুন্দরভাবে আসছি। ঈদের ছুটিতে বাড়িতে আসছি, এখন যাইতেছি প্রচন্ড জাম, আমাদের খুব কষ্ট হচ্ছে। তো দেখা যায় যে আমরা এখানে এসে দাঁড়ায় আছি, যাত্রীরা কোনো লঞ্চ পাচ্ছি না। কক্সবাজার যাবো, কিন্তু বলা লক্ষ্মীপুর যে লঞ্চ আছে তারা শিডিউল নাই। ঈদের চতুর্থ দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে গেছেন নগরবাসী। হাজারো মানুষের উপস্থিতিতে এসব কেন্দ্র এখন উৎসব মুখর। দুপুরের পর থেকেই ফাঁকা ঢাকায় প্রিয়জনদের নিয়ে দল বেঁধে ঘুরতে বের হচ্ছেন আনন্দপ্রিয় মানুষ। বিমান বাহিনী, জাদুঘর, নব থিয়েটার ও শিশু মেলা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী NI নাহিদ। রাজধানীর আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘর, ব্যাঙের আদলে চরকিতে ঘুরছে শিশু কিশোররা, কেউ আবার ঘুরছে জিরাফাকৃতির ট্রেনে। শিশু কিশোরদের আনন্দ মাখা চেহারায় খুশি পরিবারের সবাই। ঈদের চতুর্থ দিনে এভাবেই পরিবার পরিজন নিয়ে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরছেন নগরবাসী। খোলামেলা দেখে, যদিও ঈদের ছুটি আসলে ঢাকা শহরে যে জায়গাগুলো আছে তুলনামূলকভাবে এই জায়গাটা বেশ ভালো এবং সুন্দর, কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো। আসলাম, মেয়ে অনেক মজা পেয়েছে, রাইডে উঠতেছে, এটাতে উঠবো এটাতে উঠবো বলতেছি, অনেক ভালো লেগেছে। এখানে ফ্যামিলি সহকারে খুব অনেক পরিবেশ ভালো এবং সিকিউরিটি লেভেলটা অনেক ভালো। এখন ঈদের সময় আসলাম, বাচ্চাদের নিয়ে একটু খোলামেলা জায়গায়, একটু স্পেস হচ্ছে, বাচ্চাদের রাইডগুলো চড়ার আর সিকিউরিটি ভালো, যার কারণে অন্যদিকে না গিয়ে এখানেই এজন্য ঘুরতে আসা। ঈদের ছুটি শেষ করে অনেকেই এখনো ফেরেনি, তাই ঢাকা অনেকটাই ফাঁকা। এর মধ্যেও নানা বয়সীদের সমাগম ছিল বিমান বাহিনী জাদুঘরে। ছিল উৎসব মুখর পরিবেশ। জায়গাটা অনেক বেশি সুন্দর, সবাই জায়গায় ছবি তুলতে আসছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি আরেকবার আসছি। এখানে এসে ভালোই লাগছে, বিমান টিমান আসছে দেখলাম, ভালোই একটা জায়গা, তো ফ্যামিলিকে নিয়ে আসার মতো একটা জায়গা। ঈদটা অনেক সুন্দর কেটেছে, ঈদের পরে এত সুন্দরভাবে, এত জায়গাটা খুবই সুন্দর, অনেক জিনিস শেখা হলো, অনেক জিনিস দেখা হলো, নতুন কিছু সম্পর্কে জানা হলো। আমার অনেক ভালো লেগেছে রাইডটাতে চড়ে, আমি একবার চড়েছি, আবার চড়েছি আর কি। বিকেলটা রঙিন করতে অনেকেই ভিড় করেন বিজয় সরণিতে, নবু থিয়েটারে। ভেতরে মহাবিশ্বের আশ্চর্য নিদর্শন, বাইরে তাই লাইনে দাঁড়ানো উৎসুক মানুষ। সবার মুখে ঈদের আনন্দ অনুভূতি। ঈদের আনন্দ উপভোগ করতে তীব্র গরম উপেক্ষা করেও শ্যামলীর শিশু মেলাতেও ঘুরেছেন নানা বয়সীরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও পর্যটকের পদচারণায় মুখর দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। চট্টগ্রামের ফরেস্ট লেক সহ বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভিড়। সিলেটের সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতেও ভ্রমণ পিপাসুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সহকর্মীদের তথ্য ও ছবিতে নুসরাত শোভা রিপোর্ট।
ঈদ আনন্দে মুখর চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ ভিড় করেছেন পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড সহ নানা বিনোদন কেন্দ্রে। অনেক ভালো, অনেক এনজয় করছি আমরা। এখনো তো ওভাবে প্ল্যানিং করা হয়নি, এখন ফয়েজ লেক আসলাম, দেখা যাক আর কোথাও যাওয়া হয় কিনা। আমরা সপরিবারে বাচ্চা কাচ্চা সহ শুধু রংপুর থেকে আসছি ফয়েজ লেকে ঈদ আনন্দটা উপভোগ করার জন্য। পর্যটকদের পদচারণায় তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইকে, আবার কেউ জেট স্কিতে চড়ে আনন্দে মেতেছেন। পর্যটকদের হয়রানি রোধে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রথম আসা কক্সবাজারে, অনেক মজা লাগতেছে, অনেক এনজয় করতেছি, অনেক মানুষের ভিড়ে অনেক ভালো লাগতেছে। আজকে সকাল থেকেই এখন পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 লাখ লোকের সমাগম হবে। তো সেক্ষেত্রে আমরা বিচের নিচে উপরে সার্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। পর্যটকদের উপস্থিতিতে মুখর সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। সাদা পাথরের পাশাপাশি এখানকার স্বচ্ছ নীল জলে গা ভাসান পর্যটকরা। ঘুরতে এসে বেশ আনন্দ প্রকাশ করেছেন তারা। চট্টগ্রাম থেকে আসছি, এখানে এসে অনেক ভালো লাগছে। আমার শ্বশুরবাড়ি সিলেট, আমি যতবারই সিলেট আসি সাদা পাথর এসে ঘুরে যাই। খুব রেয়ার ছিল এখানে আসাটা, তাও যে আমরা আসতে পারছি এই গরমের মধ্যেও খুবই আনন্দ লাগতেছে। আর পানিটা এত ঠান্ডা, মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম। এছাড়াও বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নেত্রকোনা সহ নানা জেলার পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় সরগরম। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। পর্যটকবাহী হাউসবোটে সেবা গ্রহণে হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পর্যটকদের সতর্ক থাকার বার্তা দিয়েছে জেলা প্রশাসন। হাউসবোটে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে দ্রুত জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাউসবোটগুলো বিভিন্ন পর্যটন স্পটের বুকিং নিয়ে যান্ত্রিক ত্রুটির নাম করে নির্ধারিত পর্যটন স্পটে নিয়ে যান না। এছাড়াও বিভিন্ন সময় চুক্তি লঙ্ঘন করে বাড়তি টাকা আদায়ের তথ্যও রয়েছে। মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3 তলা পাকা ভবন কয়েক মিনিটেই যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার দুপুরে বিদ্যালয় ভবনটি সম্পূর্ণভাবে যমুনা নদীর গর্ভে চলে যায়। স্থানীয়দের মতে স্কুলটি কয়েকদিন ধরে ঝুঁকির মধ্যে ছিল। ভবনের একাংশ ধসের পর কিছু আসবাব সরানো গেলেও পুরো ভবনটি শেষ পর্যন্ত নদীতে তলিয়ে যায়। প্রশাসনের কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেছেন। দ্রুত বিকল্প স্কুল নির্মাণ এবং নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।